বলতে পারতো। রুবেল ভাই, কাজী হায়াত, তারপরে ইকবাল, তারপরে আলেকজান্ডার ব্র, এই যে কয়েকজন ব্যক্তি আছে, আমি সম্মানের সাথে বলছি, জলে আগুন বুকেতে দে আগুন দে নিবাইয়া দে 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 বেড়া বেড়া লাগাইয়া দিমু সবকিছু সিস্টেমে ফালাইয়া দিমু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকায় সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে হলে ফেসবুকে বন্ধুগণ ফলো দিয়ে থাকবেন, আর ইউটিউবে বন্ধুগণ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন। কথা হচ্ছে, বরবাদ সিনেমার সফলতা অনেক হাইপে, কারণ সারা বাংলাদেশকে বরবাদময় করে ফেলেছে। এমনকি দর্শকের 100% রিভিউ 90% ভালো, ঠিক আছে, আর 1% তো খারাপ থাকবে। কিন্তু হ্যাটার্স এগুলা টাকা দিয়ে দেওয়া হয়েছে বা টাকা দিয়ে গেল শাকিব খানের বদনাম ছড়াচ্ছে, এরাই হচ্ছে হ্যাটার্স। 1% থাকবেই, এটা ভালোর সাথে খারাপ না থাকলে কিন্তু জমে না। রুবেল ভাই, কাজী হায়াত, তারপরে ইকবাল, তারপরে আলেকজান্ডার ব্র, এই যে কয়েকজন ব্যক্তি আছে, আমি সম্মানের সাথে বলছি, ভাইয়া আপনাদের সময়ে সিনেমা হল ছিল 600 থেকে 1200টি সিনেমা হল। আপনারা সিনেমা একজনের পরে আরেকজনে ভালো করেছেন, এটা আমি খারাপ বলবো না। কিন্তু ভাই, শাকিব খান বাংলার ইন্ডাস্ট্রিতে আছে অনেক দিন ধরে, বা একাই রাজত্ব করে যাচ্ছে, 2 যুগের উপরে শাকিব খান একাই রাজত্ব করে যাচ্ছে। সো আমার কথা হচ্ছে ভাই, আপনাদের শাকিব খান, আপনাদের ইন্ডাস্ট্রি শাকিব খান, আপনারা যদি মনোকন্যতা কোনো সময় হয়ে থাকে বা কোনো একটা বিষয় নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে আইসা এইগুলো ধরনের কেন হ্যাটার্স কথাবার্তা বলেন, বা আপনি দেখলাম রুবেল ভাইয়ে বলেন, মানে ওনাকে আমার ভালো লাগে, কিন্তু ওনাকে ভালো এখন লাগছে না। কারণ হচ্ছে শাকিব খান ফাঁকা মাঠে গোল দিচ্ছে, মানে এই জিনিসটা কেন ভাই? মানে ফাঁকা মাঠে কোথায়? এখানে তো নায়ক তো অনেকেই আছে, বাপ্পি আছে, সাইমন আছে, নীরব আছে, তারপরে আরো অনেকেই আছে। তারা সিনেমা কেন করছে না? আর তারা সিনেমা দর্শকের কেন দেখছে না? সো এখানে তো ফাঁকা মাঠ না ভাই। শাকিব খান ছাড়া কি আর হিরো নেই বাংলা ইন্ডাস্ট্রিতে? অনেকে আছে। এই যে আপনি বলছেন শুধু ফাঁকা মাঠে শাকিব খান একাই গোল দিচ্ছে, এটা আসলে কেমন লাগে না? আপনাদেরই ইন্ডাস্ট্রির এত দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে শাকিব খান। আপনাদের সময়ে কি করেছেন না করেছেন এটা কিন্তু জানি না, কিন্তু ভালো কিছু করেছেন। যাই হোক, ভালো কিছু করেছেন বিদায় আজকে এই ইন্ডাস্ট্রির এই অবস্থা। আর শাকিব খান এত বছর ধরে একাই কিন্তু ইন্ডাস্ট্রি গুলো ভালো করছে। আর আপনাদের সময় রিয়াজ, ফেরদৌস সবাই মিলে কিন্তু ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেন নাই। কিন্তু শাকিব খান বাংলার ইন্ডাস্ট্রি একাই হাল ধরেছে। মান্না ভাই মারা যাওয়ার পরে একাই কিন্তু সে অনেক দূর নিয়ে গেছে। আপনাদের সময়ে বাংলার সিনেমা কতটুকু দূর গিয়েছে? বিশ্বব্যাপী সিনেমাটি গিয়েছে? যায়নি। কিন্তু শাকিব খানের সিনেমা বিশ্বব্যাপী রিলিজ হচ্ছে, কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করতে পারছেন না। বাংলাদেশের একজন নায়ক যদি এত ব্যবসা সফল সিনেমা উপহার দিতে পারে, কিন্তু শাকিব খানের আগে নাম আসে নাকি গেলো আসে বাংলাদেশের নাম, বাংলার ইন্ডাস্ট্রি নাম আসে, বাংলাদেশের নাম আসে। মানে সেন্সার ছাড়পত্র যখন পায় তখনই তো বাংলাদেশটা থাকে না। সো বাংলাদেশের একটি সুনাম অর্জন করছে না শাকিব খান। সো আপনারা এই ধরনের যদি কথাবার্তা বলেন, আপনি যদি বলেন এত এত সিনেমা উপহার দিয়েছেন, বা আপনি কি করেছেন, আপনি ইন্ডাস্ট্রির জন্য কি করেছেন, আমার একটু জানা দরকার, বা আমি একটু বুঝবো। আমি একজন দর্শক হিসাবে আমার রাইট আছে জানার, বা আমার অধিকার আছে। আমি বাংলাদেশের একজন নাগরিক, এই নাগরিকের একটা দায়িত্ব আছে। মানে ভিডিওটা যদি পৌঁছায়, দর্শক আপনারা শেয়ার করবেন আপনারা কি করেছেন। আপনারা ইন্ডাস্ট্রির জন্য যদি অনেক কিছু করে থাকেন, তাহলে ইন্ডাস্ট্রি এই অবস্থা কেন? আপনার কাছে আমার প্রশ্ন। তারপরে আসি ইকবাল। মানে ইকবাল ভাই হচ্ছে গেল শাকিব খানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছে, এমনকি প্রযোজক বানিয়েছে শাকিব খান। শাকিব খানের দুধ কলা খাওয়াইয়া কালচা পুষেছিল এই ইকবাল ভাইকে। সো ইকবাল ভাই যে ধরনের কথাবার্তা বলে, শাকিব খান যখনই শাকিব খানের সাথে ছিল তখনই শাকিব খান মেগাস্টার, সুপারস্টার, বাংলাদেশে একটাই মাত্র সুপারস্টার শাকিব খান। কিন্তু এখন শাকিব খানের সাথে নেই, এখন শাকিব খানের দুর্নাম ছড়াচ্ছে, এটাই হচ্ছে বাস্তব। যাই হোক, তারপরে আছে আলেকজান্ডার ব্র। সো আলেকজান্ডার ব্র কম্পেয়ার করে আমাদের মহানায়ক সালমান শাহকে নিয়ে। সো সালমান শাহর মতো আর একটি হিরো আসবে না। আর কথা হচ্ছে, যার যার ক্যাটাগরি অনুযায়ী যার যার অভিনয় এক্সপিরিয়েন্স সবকিছুই দেখিয়ে কিন্তু তার প্রতিভা তার কাজে লাগিয়ে দর্শকের মনে গ্রহণযোগ্য হয়েছে। আপনার ক্যাটাগরির যে অনুযায়ী করেছিলেন, আপনি করেছিলেন আপনার মার্শালা এমনকি ক্যাডি দিয়ে আপনি দর্শকের মন জয় করেছেন। তো শাকিব খানের জায়গা থেকে বেস্ট, আপনি আপনার জায়গা থেকে বেস্ট।
তো এখানে আপনি এত চুলকানি মলমের কথাবার্তা বললেন না। তো আপনি যদি এত ভালো সিনেমা উপহার দিতেন তাহলে আপনারাই তো এখন সিনেমা করতে পারতেন। তো আপনারা কেন ছেড়ে দিলেন? তো অশ্লীল সিনেমা দিয়ে ভরপুর করেছিলেন বাংলার ইন্ডাস্ট্রি, নষ্ট করেছেন বাংলার ইতিহাস, বাংলার সামাজিক সিনেমা ধ্বংস করে আজকে আপনারা এই জায়গাতে এসে এখন ইন্টারভিউ, সাক্ষাৎকার, অমুক তমুকে হাটে ঘাটে বাজারে আপনাদের দেখা মিলছে। সো শাকিব খানকে নিয়ে এত নেগেটিভ ধরনের কথাবার্তা বললেন না। দর্শক, আপনাদের কাছে কেমন লাগবে আমার কথাবার্তা আমি জানি না, কিন্তু যেটা সত্য সেটাই আমি বলছি। ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, আর যদি ভালোবাসা না দিতে চান স্কিপ করে চলে যান। ভালো থাকবেন।